সাধারণত লতানো ফুল গাছগুলোকে আমরা লম্বা কিছুতে বাইয়ে দিই বা মাচাতে দিয়ে দিই। এখন আর আমি তা করি না। আমার ছাদ বাগানে যত লতানো গাছ আছে সবগুলোকে একটু বনসাই আকারে, ছোট আকারে জোপালো করে রাখতে খুবই পছন্দ করি। এই ফুলের নাম অস্ট্রেলিয়ান গোল্ড বাইন। এই গোল্ড বাইন ফুল গাছটা আমি একটা নার্সারিতে গিয়ে এই চারাটা কিনে নিয়ে আসি। তখন এইটুকু চারা ছিল। চারাটার দাম নিয়েছিল 250 টাকা। আমার খুব পছন্দ হলুদ ফুল, সেজন্য এই চারাটা আমি আর হাতছাড়া করে নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গাছটার পরিচর্যা কিভাবে করলে খুব দ্রুত ঝোপালো হবে আর অনেক ফুল আসবে। আমি এই ভিডিওটা করব বলে কিন্তু করিনি, কারণ শেয়ার করিনি এজন্য। আমার ছাদ বাগানে আমি যে কোনো গাছকে আগে ভালো করে পরিচর্যা করি, সেটাকে দেখি কেমন পরিচর্যা লাগে। সবকিছু দেখে শুনে যখন দেখছি যে একটা ভিডিও করা সম্ভব বা এটা করা উচিত, তখনই আমি ভিডিওটা করি। এর আগে কিন্তু করি না। আমি মাটি রেডি করেছি এই নর্মাল যে আমরা সবজির জন্য বা গাছের জন্য মাটি রেডি করি, ওভাবেই আমি মাটি রেডি করেছি। মাটির সাথে গোবর সার মিলিয়েছি। মাটি 2 ভাগ, গোবর সার 1 ভাগ। সাথে বাজারে কিনতে পাওয়া যায় মিক্সড সার, সেই মিক্সড সার 1 চা চামচ আর পটাশ সার 1 চা চামচ দিয়ে মিক্স করে নিয়েছি আমি। এই গাছের জন্য এখন মাটিটা প্রস্তুত হয়ে গিয়েছে। ভালো করে মিক্স করে এটা দিয়েই কিন্তু আমি গাছটাকে লাগাবো। তার আগে বলিনি, গাছের গোড়াতে যাতে পানি জমে না থাকে, সেজন্য কিন্তু টবের নিচে আমি 2 ইঞ্চি পরিমাণ ইটের কণা দিয়ে দিয়েছি, যাতে করে পানি তাড়াতাড়ি সরে যায়, পানি তাড়াতাড়ি পড়ে যায়, জমিয়ে না থাকে। জমে থাকলে গাছের গোড়া পচে যায়, গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক ওভাবে আমি রেডি করেছি। এটা 6 ইঞ্চি টব। এই টবের মধ্যে আমি এই গাছটাকে লাগিয়ে দিচ্ছি। গাছের গোড়াতে অনেক পরিমাণ মাটি ছিল, কিছুটা মাটি আমি সরিয়ে নিয়ে পরে গাছটাকে আমি লাগিয়ে দিলাম। মাটিটা পুরা ভর্তি করে দিলাম, দিয়ে 2 ইঞ্চি পরিমাণে আমি টবের মুখটা খালি রেখেছি। এতে করে গাছে পানি দিতে সুবিধা হবে। আর এটা গাছের জন্য ভালো, একটু সার দেওয়া বা পরিচর্যা করতে কিন্তু সুবিধা হয় যখন গাছের টবটাকে 1 থেকে 2 ইঞ্চি খালি রাখবো। গাছটাকে শক্ত করে ধরে রাখার জন্য একটা কাঠি দিয়ে এটাকে জড়িয়ে নিলাম। সুতো দিয়ে আমি বেঁধে দিব। বাস, আমার গাছটা কিন্তু পরিপূর্ণভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই গাছটাতে ভালো করে পানি দিয়ে এটা ছায়ায় রেখে দিব 2 দিন, 2 থেকে 3 দিন আমি ছায়ায় রেখে দিলে হয়ে যাবে। এরপরে কিন্তু আমি এটা কড়া রোদে রেখে দিব, একদম খোলা ছাদে রেখে দিব। আমার গাছটা 6 মাস পর এরকম হয়েছে। প্রায় 6 মাস লেগে গিয়েছে আমার গাছটা এরকম জোপালো হতে। এরপরে এই গাছটাকে আমি 2 থেকে 3 মাস পর পরে একটু গোবর সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। আর কোনো কিছুই দেওয়া হয়নি। লাগানোর পর থেকে 2-3 মাস, 2 মাস 3 মাস যখনই সময় পেয়েছি, এরকম করে একটু গোড়াটাকে খুঁচিয়ে মাটিটা আলগা করে কিছুটা মাটি উঠিয়ে নিয়ে গোবর সার ভার্মি কম্পোস্ট এক মুঠ করে দিয়ে উপরে আবার মাটিগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরকম করেই পরিচর্যা করেছি আমি এই 6 মাস ধরে। দেখুন 6 মাসে কি পরিমাণ বেড়েছে এই গাছটা। প্রথমে একটু স্লো বাড়তেছিল, আমি মন খারাপ করে ফেলেছি, প্রতিনিয়ত পানি দিয়েছি। এবার বর্ষাতে কিন্তু দারুণ বেড়েছে আমার গাছটা। যার কারণে আমি এই ভিডিওটা শেয়ার করলাম, আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই চাইলে এই লতানো গাছগুলোকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দর একটা আকৃতি দিয়ে রাখতে পারি। এখানে আমি লোহার যে তারগুলো আছে, জিআই তার, সে জিআই তারগুলোকে কেটে 2 পাশ Ahora. থেকে বসিয়ে দিয়েছি। আর প্রতিনিয়ত ডালগুলোকে পেঁচানো শুরু করেছি, পেঁচিয়ে দিয়েছি, একটু বাড়ছে একটু পেঁচিয়ে দিয়েছি। এভাবে করে করে আমি গাছটাকে এই একটা আকার দিয়েছি। আমার গাছটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই লিখে জানাবে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।